নমস্কার, আমি ডক্টর সৌরভ পাঁজা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছুলি। এটাকে মেডিকেল ভাষায় বলে পিটেরিয়াসিস ভার্সিকালার। তো একটা বিষয় প্রথমেই বলে নিই, ছুলি হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশান। এটা কি করে হয়? বেসিক্যালি আমরা যখন খুব বেশি ঘামি এবং যে জায়গাগুলো আমাদের বেশি ঘাম হয় সেই জায়গাগুলো ঘাম বসে বসে একটু ময়েস্ট হয়ে যায়। স্কিনটা ময়েস্ট হওয়ার ফলে এই ফাঙ্গাস ইনফেকশানটা কিন্তু হয়। তাই বেশিরভাগ দেখা যায় আমাদের বুকের কাছে, মানে চেস্টের ওপরে, পিঠের দিকে, ঘাড়ের কাছে, হাতে এবং বাটাক রিজিয়ানে বা দাবনাতে, পাছায় কিন্তু, বা পেটের দিকে যেসব এরিয়াতে বেশি ঘাম হয় সেই জায়গাতে কিন্তু ছুলি দেখতে পাওয়া যায়। তো এটাকে প্রিভেন্ট করতে গেলে কি করতে হবে? এটাকে প্রিভেন্ট করার প্রথম উপায় হচ্ছে আপনাকে ঢিলেঢালা পোশাক পরতে হবে এবং সুতির পোশাক গ্রহণ করতে হবে। সুতির পোশাক যত ব্যবহার করবেন তত আপনি ছুলি থেকে অনেকটা মুক্তি পাবেন। মানে বেসিক্যালি আপনাকে ঘামটা কমাতে হবে। ঘাম যত বেশি হবে, খুব টাইট সিনথেটিক জাতীয় জিনিস ব্যবহার করবেন, ততই ঘাম বসে বসে কিন্তু গরমকালে ছুলির প্রকোপটা বাড়ে। আর শীতকালে অনেক সময় দেখা যায়, শীতকালে খুব ড্রাই ওয়েদারেও কিন্তু ওই ফাঙ্গাল ইনফেকশানটা যদি শরীরে আপনার হয়ে থাকে, প্রচণ্ড ইচিং করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় ইচিং থাকে বা ইচিং নাও থাকতে পারে। তো সেই জন্য আপনাকে যাতে করে ঘামটা কম হয় সেই দিকটা নজর দিতে হবে। আর 2 নম্বর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে অনেকে আছেন সারা বছরই অ্যান্টিসেপটিক যে সাবানগুলো আছে, যেমন ডেটল, স্যাভলন, তারপরে নিম, এগুলো ব্যবহার করেন। এগুলো কিন্তু একদম করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। একটা বিষয় হয়তো অনেকে জানেন না, যে সারা বছর অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করার ফলে আমাদের স্কিনে অনেক রকম ভালো ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের স্কিনের সুরক্ষাতে কাজ দেয় এবং এগুলো বাইরের যে সমস্ত ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস স্কিনকে আক্রমণ করে সেখান থেকে কিন্তু প্রোটেক্ট করে। তো আপনি সারা বছর এই অ্যান্টিসেপটিক সাবানগুলো ব্যবহার করার ফলে কি হয়, আমাদের যে ভালো ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। খারাপগুলো তো নষ্ট হয়ই, তার সাথে ভালোগুলোও নষ্ট হয়ে যায়। তো তার ফলে আপনার স্কিনের যে ইমিউনিটি সিস্টেম সেটা কিন্তু ব্রেকডাউন হয়। তার ফলে আপনার যে কোনো রকমের এই ছোঁয়াচে রোগগুলো বা ফাঙ্গাল ইনফেকশানে আপনি চট করে অ্যাফেক্ট করতে পারেন বা অ্যাফেক্ট হতে পারেন। তো তার ফলে এই জাতীয় সাবানগুলো কিন্তু সারা বছর ব্যবহার করা যাবে না। আর একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে অনেক সময় কি হয়, আমাদের সেতি বা ফ্রিকেলস, মানে যেটাকে আমরা মেছেদা বলি, এর সঙ্গে কিন্তু ছুলির ডায়াগনোসিসে গন্ডগোল হয়ে যায়। মানে মানুষ বুঝতে পারে না, কারণ দেখতে অনেকটা একই রকম কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। সেতি হচ্ছে একটা অটোইমিউন ডিসঅর্ডার, অনেকটা মেছেদাটাও তাই, এটা মাইজমেটিক কারণে হয়ে থাকে। আর ছুলি কিন্তু টোটালি একটা ফাঙ্গাল ইনফেকশান, মানে বেশি ঘামার জন্যে বা বেশি অপরিষ্কার থাকার জন্য আপনার ছুলি হচ্ছে। তো ট্রিটমেন্টের বিষয়ে বলি, আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। মোটামুটি 3 মাস থেকে 4 মাস সময় লাগে, তাতে পেশেন্ট যদি নিয়মিত ওষুধ খায় ঠিক হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হয়তো আরও কম, মানে আরও কম সময়ে হয়তো 2 মাসেই ঠিক হয়ে যায়। তো সেটা নির্ভর করছে কার কতটা শরীরের ইমিউনিটি সিস্টেম ভালো আর কে কতটা সংক্রমণ মানে ছড়িয়েছে তার উপর ডিপেন্ড করছে। তবে একটা জিনিস বলে নিই, ছুলি কিন্তু ছোঁয়াচে, মানে একজনের হলে সেই টাওয়াল বা গামছা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অন্যজনেরও হতে পারে, যেহেতু ফাঙ্গাল ইনফেকশান। আর ওষুধপত্র এখানে কিছু বলার নেই, কারণ এটা বহুত রকম মেডিসিন আছে, সেটা ডাক্তার দেখে কি ওষুধ আপনার জন্য সুটেবল হবে সেটা তিনি সিলেক্ট করবেন। তবে ক্রাইজরবিনাম অয়েনমেন্ট বলে একটা অয়েনমেন্ট আমাদের আছে, সেটা আপনারা হোমিওপ্যাথি দোকান থেকে কিনতে পারেন। এই অয়েনমেন্টটা ভালো, এই অয়েনমেন্টটা লাগালে খুব দ্রুত ছুলি থেকে নিরাময় পাওয়া যায়। তবে অনেক ক্ষেত্রে দেখা যাবে অয়েনমেন্টটা কাজ করছে না, কারণ হচ্ছে এই অয়েনমেন্টের সঙ্গে অ্যাকচুয়ালি ইন্টারনাল মেডিসিন খেতে হয়, মানে মুখে ওষুধ খেতে হয়। শুধু অয়েনমেন্টটা লাগালে অনেক ক্ষেত্রে হয়তো অনেক লং টাইম লাগে সারতে। তো সেই জন্য বলবো যে ওষুধটার নাম বললেও আপনাদের আমি অ্যাডভাইস করব আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন এবং চিকিৎসা নেবেন। তো এই গেল বেসিক জিনিস। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার দেবে, মানে আপনারা বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি ছুলি কেন হয় বা ছুলি থেকে প্রোটেক্ট করতে গেলে আমাদের কি করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।